আর যুবকের তৎপরতায় রক্ষা টোল প্লাজার কর্মীর। হ্যাঁ, যুবকের তৎপরতায় কিভাবে রক্ষা জানবো। ইসলামপুরে টোল প্লাজা কর্মীর সঙ্গে বচসা, অসমের গাড়িতে থাকা চালক যাত্রীদের বচসা। টোল প্লাজা কর্মীকে ঝুলিয়েই চালানো হয় গাড়ি, দেখতে পেয়ে বাইক নিয়ে ধাওয়া প্রত্যক্ষদর্শীর। 12 কিলোমিটার ধাওয়ার পর শেষমেশ পাকড়াও। টোল প্লাজা কর্মীকে ঝুলিয়ে ছুটল অসমের গাড়ি, দেখুন সেই ভয়াবহ ছবি। চঞ্চল রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। চঞ্চল, আমরা ফুলবাড়ি মোড়ে আছি। চঞ্চল শোনা যাচ্ছে? बोलता है कि हम लोग नहीं आएंगे तो भर्ती नहीं होगा। যে ছবি আপনাদের দেখাচ্ছি, টোল প্লাজা কর্মীকে ঝুলিয়েই অসমের গাড়ি ছুটল। যুবকের তৎপরতায় রক্ষা টোল প্লাজা কর্মী। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, গতকাল ইসলামপুর শহরের যুবক মোহাম্মদ বাবু, তিনি কিন্তু এক পেশেন্টকে নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন ঘোষপুকুরের একটি এলাকায় টোল প্লাজাতে দেখা গেছে একটি ছোট গাড়ি আসাম নম্বরে, সেখানে টোল প্লাজার কর্মীদের সাথে কিন্তু তখন বচসার সৃষ্টি হয়। টোল প্লাজা খুলে দেওয়ার পরে কিন্তু দেখা গেছে যে মোহাম্মদ বাবু কিছুটা এগোতে গিয়ে দেখা গেছে যে ওই যে ছোট গাড়িটি, সেই গাড়িতে কিন্তু এক যুবক ঝুলতে দেখা যেতে পারে। এরপরে কিন্তু সেই টানা 12 কিলোমিটার ছাড়া করে এবং তারপরে দেখা গেছে যে ওই যুবককে কোনো রকম ভাবে গাড়িটি থামিয়ে উদ্ধার করা হয়। তিনি দেখা গেছে যে ওই যুবককে আসাম নাম্বার যে গাড়িটি, ওই বচসা সৃষ্টি হওয়াতেই কিন্তু তাকে টেনে নিয়ে যাওয়া গিয়েছিল। এরপর এখানকার পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ, জলপাইগুড়ি থানা পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছে তারপরে গাড়ির চালক এবং গাড়িতে থাকা যে ব্যক্তি রয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করছে। গোটা ঘটনা তদন্ত শুরু করছে জলপাইগুড়ি থানা পুলিশ। बोलता है कि हम लोग नहीं आएंगे तो भर्ती नहीं होगा। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যুবকের তৎপরতায় রক্ষা টোল প্লাজার কর্মীর। ইসলামপুরের ছবি আপনারা দেখছেন। টোল প্লাজা কর্মীর সঙ্গে বচসার, অসমের গাড়িতে থাকা চালক যাত্রীদের বচসা টোল প্লাজা কর্মীকে, তাকে ঝুলিয়েই চালানো হয় গাড়ি, দেখতে পেয়ে বাইক নিয়ে ধাওয়া প্রত্যক্ষদর্শীর।